আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ নিয়ে এসেছি চিংড়ি দিয়ে মোচা রান্নার রেসিপি। কিভাবে এই ইউনিক রেসিপিটি খুব সহজেই তৈরি করে নিয়েছি সেই সব প্রস্তুত প্রণালী আমার ভিডিওতে থাকছে। কিভাবে মোচাটাকে বেছে নিতে হবে এবং সেটা রান্নার উপযোগী করে নেওয়া যায় আমি সেই সব ভিডিওতে দেখিয়ে দিব। চলুন তবে পুরো প্রস্তুত প্রণালীতে। এখানে আমি 2টা মোচা নিয়ে নিয়েছি। মোচার এই কাভারটা সরালেই এর যে অংশটা খেতে হবে এই মোচার কলিগুলো আমি এখন আস্তে আস্তে করে বেছে নিচ্ছি। এখানে মোচার কলিগুলো বাছার ক্ষেত্রে একটা ব্যাপার খেয়াল রাখব, মোচাটার এই যে একটা কলি, এটার মাঝে একটা শক্ত দণ্ড আছে এবং একটা শক্ত কাভার। এই দুটো অংশ বাদ দিয়ে বাকিটা আমি রান্নার উপযোগী করে নিব। আমি এখানে সবগুলো এভাবে বেছে নিয়েছি। এখন কুচি কুচি করে নিচ্ছি। বটির সাহায্যে ছোট ছোট করে কেটে নিব। মোচাটাতে একটু কালো দাগ হয়ে যাওয়ার ব্যাপার আছে, কেটে রাখলেই কালো হয়ে যায়, তো এটা পানিতে রেখে দিলেই সবচেয়ে ভালো হয়। আমি এখানে সবগুলো মোচা কুচি কুচি করে কেটে নিয়েছি। একটি কালো হয়ে যাচ্ছে, তো এটা কোনো সমস্যা না। আমি এখন এটাকে ধুয়ে নিচ্ছি। এখানে একটি বাটিতে ধুয়ে তুলে নিয়েছি মোচাগুলোকে। এ পর্যায়ে এই মোচাটাকে আমি রান্নার জন্য প্রথমে সেদ্ধ করে নিব। মোচা রান্নার জন্য এখানে আমি কিছু চিংড়ি মাছ কেটে নিয়েছি। চিংড়ি মাছের খোসা এবং মাথা ফেলে দিয়ে লেজের অংশটাতে একটুখানি রেখে দিয়েছি সৌন্দর্যের জন্য। তো এখন মোচাগুলোকে সেদ্ধ করে নেব। এই পাত্রে ধুয়ে রাখা মোচা দিয়ে নিচ্ছি এবং পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এটাকে সেদ্ধ করতে দিব। আপনারা এখানে লবণ হলুদ দুইটাকে পরিমাণ মতো দিয়ে সেদ্ধ করে নিতে পারেন। আমি এই দুটা বাদ দিয়েই সেদ্ধ করে নিচ্ছি। এ পর্যায়ে আমি চুলায় বসিয়ে দিচ্ছি। কিছু সময় চুলার উপরে রেখে এটাকে আমি সেদ্ধ করে নিব। অপেক্ষা করব সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত। চারপাশ থেকে বলক উঠতে শুরু করেছে। এরকম 3-4টা বলক ওঠা পর দেখা যাবে যে এটা বেশ মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আমি একটু চেক করে নিচ্ছি কতটা সেদ্ধ হয়েছে। দেখুন, খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়েছে। তো এখন এটাকে ঠান্ডা করে আমি এটা বেটে নিব। শিলপাটায় বেটেও নেওয়া যায়, আবার ব্লেন্ডারেও ব্লেন্ড করে নেওয়া যায়। এখন রান্নার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং আজকের রান্নাটা আমি সরিষার তেলে করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো তেল, আর এখানে দিয়েছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আমি মোচাতে খুব বেশি মশলা ব্যবহার করব না। পেঁয়াজ ভাজা পর্যন্ত আমি অপেক্ষা করব। ভাজা হয়ে গেলে আমি এটাতে রসুন বাটা দিয়ে নিব। এখানে আমি 1 চা চামচ রসুন বাটা দিয়ে নিচ্ছি। এটাকেও নেড়ে চেড়ে কিছু সময় আমি একটু ভেজে নিব। এ পর্যায়ে ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছগুলো আমি কেটে ধুয়ে রেখেছিলাম, এটাকে দিয়ে নিচ্ছি। নেড়ে চেড়ে দিব। একটু সময় নিয়ে এই চিংড়ি মাছটাকে ভেজে নেব, নতুবা ভেতরে কাঁচা ভাব থেকে যাবে। আমি বেশ কিছু সময় এভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো এ পর্যায়ে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো 1 চা চামচ লবণ, আরও দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া। এই সবটাকে এখন মিশিয়ে নিব। সুন্দরভাবে মেশানো হয়ে গেলে আমি যে মোচাটাকে ব্লেন্ড করে রেখেছিলাম সেটা আমি এখন এটার সঙ্গে মিশিয়ে দিব। আমি এখানে কোনো ঝাল ব্যবহার করিনি, কাঁচা ঝালটা আমি একটু পর ব্যবহার করছি। এখন এই সবটাকে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। উপর নিচ করে আমি মিশিয়ে নিব। এ পর্যায়ে আমি কাঁচা ঝাল দিয়ে নিচ্ছি। 7-8টা কাঁচা ঝাল ফেড়ে দিয়েছি।
মোচার ভেতরে একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেভাবেই ঝালটা দিয়ে নেবেন। সময় নিয়ে মোচাটাকে আমি একটু রান্না করে নিচ্ছি। এ পর্যায়ে আমার রান্নাটা হয়ে গেছে, আমি নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। নিয়ে নিয়েছি একটি সার্ভিং প্লেট এবং তুলে নিচ্ছি মোচা। চিংড়ি মোচা দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে আর খেতেও অনেক বেশি মজা হয়েছে। এই তো আমি সাজিয়ে নিয়েছি, উপর থেকে আমি একটু লেবু স্লাইস দিয়ে সাজিয়ে নিচ্ছি। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নিতে পারেন। আমি এভাবে সাজিয়ে নিয়েছি। আশা করি আজকের এই চিংড়ি মোচার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে সুযোগ হলে এমন একটি রেসিপি বাসায় করে নিতে পারেন। আশা করি বাসার সবার এই রেসিপি পছন্দ করবে। খুবই মজার এবং উপকারী চিংড়ি মোচার এই রেসিপিটি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এবং আপনাদের সবার সুস্থতা কামনা করে আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।